রাস্তা অবরোধ করতেছি পাইতুর বাজার অঞ্চলে। মূলত কি কারণ? মূলত কারণ হচ্ছে কি, আমাদের এখানে দেড় মাস যাবৎ কন্টিনিউয়াসলি দেড় মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 বার চুরির ঘটনা ঘটে গেছে। পাইতুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল। এটা পাইতুর বাজার কৈলা শহরের মোটর স্ট্যান্ড, জিগজাক এরিয়া, এইরকম একটা এরিয়ার মধ্যে কিভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে। এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার তিনেক থানায় গিয়েছিলাম। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি, ওনার সঙ্গে আমরা বার তিনেক কথা বলেছি। উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে দেড় মাস সময়ের মধ্যে 6-7 বার এরকম চুরির ঘটনা ঘটলো। উনি আমাদের কি আশ্বাস দিলেন, ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো, যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা 7টার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি। ওনারা বলেন আসবেন, কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অবধিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য। এই ব্যাপারে আমাদের থানার প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে আর কি। এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় পালন করছেন না। আর কি রয়েছে এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল। আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, পুর পরিষদেও কথা বলেছিলাম। ওনারা বললেন ঠিক হয়ে যাবে, কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি। সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না। যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত। তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয়, আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে। আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই 1.5 কিলোমিটার জায়গা না আসতে পারেন তদন্তের জন্য, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা কি চাইছেন এখন বর্তমানে? আমরা চাইছি পুলিশ প্রশাসন যেভাবেই হোক আমাদের এই চুরের হাত থেকে রক্ষা করেন, সিসি ক্যামেরাটা সচল করেন। পুলিশের পক্ষ থেকে কি প্রতিদিন রাতেবেলা কি পাহারা দেওয়া হয়? না, প্রতিদিন রাত্রেবেলা পাহারা দেওয়া হয় না। তবে কালকে রাত্রে 11:30 অবধি আমি ছিলাম বাজারে। কালকে রাত্রে 11:30 অবধি আমি পেয়েছি 5-6 জন ছিলেন পুলিশের স্টাফ।